بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বর্তমান সময়ে উপযোগী একটি বিষয়। বর্তমান সকলের মধ্যে এজমা বলেন, অ্যালার্জি বলেন, চুলকানি বলেন ইত্যাদি রোগগুলো দেখা যায়। বলা যায় সবার মধ্যেই দেখা যায়, কিছু লোক বাদে বাকি সবার মধ্যে অ্যালার্জি না হয় চুলকানি, যে যেই ভাষায় আমরা এটাকে বুঝি। এই এজমা রোগ ভালো হওয়ার জন্য, এজমা রোগ থেকে মুক্তি লাভের জন্য আজকে কোরআনী আমল আপনাদের মাঝে শেয়ার করব, আলোচনা করব ইনশাআল্লাহ। যে এই কোরআনী আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এই এজমা রোগ, অ্যালার্জি বলেন, চুলকানি বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত রোগ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। আমলটি হইতেছে আমলিয়াতে কাশ্মীরি কিতাবেও আসছে, এরপর আপনার আমলিয়াতে আকাবির কিতাবের মধ্যেও আসছে। আমলটি হইতেছে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 285 ও 86 নম্বর আয়াত, 285 ও 86 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে, অথবা এটা লেখে, যদি বাচ্চা হয় তো বাচ্চারা তো তেলাওয়াত করতে পারবে না, তো এরকম তাদের গলায় এরকমভাবে বেঁধে দেওয়া। তো আসুন জেনে নেই কীভাবে আমলটি করতে হবে আমাদের। ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরাতুল বাকারা 285 ও 86 নম্বর আয়াতে কারিমা 21 বার তেলাওয়াত করবেন। 21 বার তেলাওয়াত করে পানিতে ফু দিবেন। এরপর সূরাতুল ফাতিহা 7 বার করে পানিতে ফু দিবেন, সেই পানিটা পান করবেন। এইভাবে এই আমলটি একাধারে 21 দিন করবেন ইনশাআল্লাহ। 21 দিনের মধ্যে আল্লাহ তাআলা এজমা রোগ থেকে আপনাকে মুক্তি দান করবে, অ্যালার্জি চুলকানি আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। এটা কোরআনের বদলতে, কোরআনের বরকতের কারণে। আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا
كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুইটা আয়াতে কারিমা 21 বার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করবেন এবং বাচ্চাদেরকেও পান করাতে পারেন। বাচ্চাদেরকে পাশাপাশি এই দুইটা আয়াতে কারিমা লিখে কাগজে লিখে বাচ্চাদের গলায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত অ্যালার্জি এজমা বলেন চুলকানি বলেন আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।